বন্ধুরা সকাল সকাল চা বসিয়ে ফেলেছি, খাবেন তো চলে আসুন সবাই আমার বন্ধুরা। আর কাল আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে আর কি মেনু বানালাম দুপুরবেলা, ছোট্ট একটা মিনি ব্লগ মানে আগের দিনের মিনি ব্লগ। আমরা সবাই জানি আগের দিনের ঘটনাটা আমরা রেডি করে পরের দিনই ছাড়ি। তো দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ করবেন না, ভালো থাকবেন, দেখতে থাকুন মিনি ব্লগটা। দেখুন চলে যাওয়া দিনকে কিভাবে ভিডিওর মাধ্যমে ধরে রাখা যায়, তাই আমি আপনাদের জন্য একটু ধরে রেখেছিলাম। বৃষ্টিটা দেখতে অপূর্ব লাগছে না? ভালো লাগছে। আর তারপর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি, এই যে সমান সমান চাল ডাল পাঁপড় সব গুছিয়ে নিয়েছি। মশলা, আলু, পটল ভাজা হবে, ডিম ভাজা হবে, ওদিকে বেসন দিয়ে একটা আলু মানে শুকনো বেসন দিয়ে আলু দিয়ে বড়া হবে, আর এদিকে আলু ভাজা হবে। তারপর সমস্ত সব গুছিয়ে নিলাম। ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে যে দিনটা চলে যায় সেই দিনটা তো আমরা ধরে রাখতে পারি না, কিন্তু এই মিনি ব্লগের সাহায্যে আমি আপনাদেরকে শেয়ার করছি যে কাল আমি কী করেছিলাম। ওদিকে ভাতের জল তো বসিয়েই দিয়েছি, আগে ভাতটা চাল ধুয়ে দিয়ে দিয়েছি। ওদিকে মুগের ডালটাও সুন্দর করে বাদামি রঙের মানে গন্ধ যতক্ষণ বাদাম বাদাম হবে ততক্ষণ আমি এটা ভেজে নেব। তারপরে সুন্দর করে একটা বাটিতে তুলে নিলাম, দিয়ে এদিকে আলু টালু সব গুছিয়ে রেখেছি। এবং যে ডিমটাও ভাজবো আমার রুদ্রর জন্য, রুদ্র ডিম ভাজা খাবে ওই জন্য। এদিকে যে মুগের ডালটা ভেজে তুলে রেখেছি, তারপর কড়াইতে আমি আগে পাঁপড় ভাজাটা করে নেব। কড়াইটা ধোয়া থাকলে পাঁপড় ভাজাটা কিন্তু সুন্দর ভাজতে খুব ভালো লাগে। কিন্তু পাঁপড় ভাজাগুলো সব ভেজে তুলে নিলাম। তারপরে খিচুড়ির যে আলুটা সেটাও লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর এক এক করে পটল ভাজা সমস্ত প্রক্রিয়াটা করব। তাই যে এদিকে আমি চালের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। খিচুড়ি তো ভাত তো নয় যে নুন ছাড়া দেবো, মানে চালের মধ্যে যদি নুনটা অ্যাড করি তাহলে কিন্তু খিচুড়িটা বেশি টেস্ট হয়। কেন চাল যদি বেশি সিদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু ভালো লাগে না। এদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। এইভাবে খিচুড়িটা করবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আর তারপর মুগের ডাল আর মসুর ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়ে সুন্দর করে ভাতের মধ্যে দিয়ে দিলাম, আর আলুটাও দিয়ে দিলাম, দিয়ে কমিয়ে বেশ করে সুন্দর করে সিদ্ধ করে নেবো। আর সিদ্ধ চালের খিচুড়ি এটা। এদিকে ডিমটা ভেজে নিলাম, আর এই যে আলু দিয়ে বেসন দিয়ে যে বড়াটা হবে শুকনো, যে মশলা দিয়ে দেবো, তারপর গুঁড়ো বেসন দিয়ে ওটাকে একদম হাতের সাহায্যে ডলে ডলে আলুর মানে বড়াটা করবো। এই যে রেডি করে নিচ্ছি সব। আর মিনি ব্লগটা দেখবেন বন্ধুরা, ভালোই লাগবে আপনাদের। এইভাবে যদি কোনো জিনিসকে আমরা ক্যামেরার সামনে বন্দি করে রাখি ভালোই লাগে। এই যে আলুর বড়াটা করে নিচ্ছি, সবই মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর খিচুড়ির সম্বারটা দিয়ে দেবো, এই যে মশলাটাও কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার 90% খিচুড়ি প্রায় হয়েই গেছে, দেখুন একদম পুরো সিদ্ধ রেডি সমস্ত। হ্যাঁ, ভালো লাগছে আপনাদের? তারপরে আমি গরম মশলা আর মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে ঘি দেব, ঘি দিয়ে নামিয়ে নেবো। চিনিও দিয়েছি, চিনি ছাড়া খিচুড়ি অসম্ভব। ঘি না দিলেও চলে যায়, কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু জমবে না। ওই যে তারা চান করে চলেও এসেছে, বলছে দাও দাও, আমি যে দাঁড়াও হতে দাও। আর খিচুড়ি প্রচণ্ড গরম, তোমরা একটুখানি বসো, আগে থালায় নামিয়ে দিই। এই যে থালায় সব পাতিয়ে দিয়েছি, তারা রেডি হয়েও বসে আছে। চলে আসুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে। দেখুন আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা সমস্ত রেডি করে নিয়েছি, দিয়ে গুছিয়ে আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি দাও, ওই যে আগে সে খাওয়ার আগে জল খায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। বাই বাই, শুভ